আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি চাইছিলাম না আর কুমিল্লা নোয়াখালী নিয়ে আর কোনো কথা বলার জন্য, শেষ পর্যন্ত আমাকে বলতে হলো। আচ্ছা, আমার কুমিল্লাবাসী ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, এটা আমারও প্রশ্ন। বিপিএলে তারা টিম পায় নাই, নোয়াখালী 2 কোটি টাকার বিনিময়ে পায় নাই। এটা নিয়ে আমরা কোনো কথা বলছি? কিন্তু কুমিল্লার একজনের কথা বলছে। আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, একটু দেখেন আপনারা। কেমন ভাই? আচ্ছা বলুন তো, এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তার কোনো মানে আছে? বিপিএল নিয়ে নোয়াখালীবাসী কোনো কথা বলে নাই। বিপিএলে টিম পাইলো কি না পাইলো এটা তাদের হেডেক না, তাদের মাথা ব্যথা না। তারা বিপিএল নিয়ে মাথা ঘামায় না। তাহলে আমাদের কেন এত মাথা ব্যথা? আপনারা বলেন, মনে কিছু নিন না ভাই। বিপিএল নিয়ে তো নোয়াখালীবাসী একটা কথা বলে নাই। বলছে? বলে নাই। তাহলে আমরা উইলিংলি কেন আমরা কথা বলতে যাব বিপিএল নিয়ে? নোয়াখালীবাসী টিম পায় নাই মাত্র 2 কোটি টাকার, তাদের এত হ্যাডাম আছে। তারা বাংলাদেশে 20 জন শিল্পপতির ভিতরে 10-12 জন তারা কি 2 কোটি টাকা দিয়ে টিম নিতে পারে নাই? এই না সেই না আগ্রম বাগ্রম, তাদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলার কোনো যুক্তিকতা আছে? আপনাকে বলেন। হ্যাঁ, আমি কুমিল্লার মানুষ, আমি কুমিল্লার ছেলে, তাইলে আমি নোয়াখালীবাসীকে নিয়ে আমি এই কটকট কেন করব? যেহেতু তারা বিপিএল নিয়ে মাথা ঘামে না। বিপিএল তো অনেক বছর ধরে চলে আসতেছে, এবং নোয়াখালী বিপিএল টিম কোনো সময় চায় নাই, এবারও চায় নাই। তবে এবার তাদের একটা আশা ছিল যে বিপিএল টিম নিব। এখন টিম পায় নাই বলে আমাদের কুমিল্লার কয়েকজনের দোষ। আসিফ আকবর, তারপরে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তাদের নাকি দোষ, তাদের জন্য নাকি টিম পায় নাই নোয়াখালীবাসী। এগুলো কোনো কথা? নোয়াখালীবাসী এরকম ধরনের কোনো স্টেটমেন্ট দিছে? টিভির খবর বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, কোথাও কোনো স্টেটমেন্ট দিছে ভাই? যদি দিয়ে থাকে একটু দয়া করে আমার কমেন্ট বক্সে লিঙ্কে দিয়ে দিয়েন, আমি যৌক্তিক কথাটা বললাম কি না, আমি যে কথাটা বললাম এটা যৌক্তিক কি না। নোয়াখালীবাসী কখনোই কোনো দিন আমি দেখি নাই। আমি বিপিএল, আমার বয়স তো কম হয় নাই ভাই, আমি বিপিএল খেলা দেখতেছি আজকে অনেক বছর ধরে। নোয়াখালী তো কোনো সময় বিপিএল টিম নিয়ে মাথা ঘামায় নাই। এবার একটু ঘামাইছিল, কেননা তারা আবার ওই ভদ্রলোক, হ্যাঁ ওই ভদ্রলোক যার নাম এখন মুখে নিতে আমার লজ্জা লাগে। বিশ্বাস করেন, আপন গড়লে আমার এই চারটা হাতে, ওর নাম মুখে নিতে আমার লজ্জা লাগে। যে নাকি উস্কানিদাতা, যে নাকি ইন্ধনদাতা, তাদের কথা বলতে আমার তাদের নাম নিতে আমার লজ্জা লাগে। এখন কথা হলো যে তাদের শিল্পপতি আছে, এই আছে সেই আছে, তারা টিম নিতে পারে না 2 কোটি টাকা। এখন গেল কব যে আমি মহিউদ্দিন নোয়াখালীবাসীর পক্ষে দালালি করি। সত্য কথা ভাই, এই কথাটাই বলবে। এটা কোনো কথা? হ্যাঁ, আসিফ আকবর এবং আসিফ, তাদের জন্য নাকি নোয়াখালীবাসী নাকি এরকম দোষারোপ করতেছে। আমি এরকম ধরনের কোনো স্টেটমেন্ট তো পাই নাই, টিভিতে পাই নাই, বিভিন্ন ইউটিউবে কোনো খবর পাই নাই, সোশ্যাল মিডিয়াতে কোনো খবর পাই নাই। ওই ভদ্রলোক পাইল কোত্থেকে? ওই ভদ্রলোক পাইল কোত্থেকে ভাই? আমি কিছু বুঝি না। এই উস্কানিগুলো কেন দিচ্ছে? কেন? কী জন্য? কী স্বার্থ? কি উনি কি নেতা হবে? আরে নেতা হইলে রাজনৈতিক দলে নাম লেখাও। নেতা হতে গেলে তো রাজনৈতিক দলের নাম লেখাতে হবে, স্লোগান দিতে হবে,
তার ছাত্র জীবনে রাজনীতির স্ট্যাটাস থাকতে হবে, তার তার স্টেজে পারফরমেন্সের জন্য আধা ঘন্টা ধরে একটা লেকচার দিতে হবে, কথা বলতে হবে, এরকম ধরনের একটা ইয়ে থাকতে হবে তো নাকি? আর কি বললো, এটা কোনো কথা? নোয়াখালীবাসী কি কুমিল্লাবাসীকে কোনো দোষারোপ করছে এই বিপিএল টিম নিয়ে? কোনো কথা বলছে নাকি? যে নোয়াখালীর যদি কোনো ব্যক্তি বলে থাকেন, প্লিজ আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখবেন, ভাই হ্যাঁ আমরা টিম চাইছিলাম, 2 কোটি টাকার জন্য আমরা টিম নিতে পারি নাই, প্লিজ আমাকে ওই ভিডিওটা দিবেন, বুঝছেন? আর ওই ভদ্রলোক কি বলছে আমি আপনাদেরকে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেব। ও কেন ওর নাম নিতে আমার এখন লজ্জা লাগে। কুমিল্লা নোয়াখালীর ভিতরে এমন একটা বিভেদ লাগাই দিয়েছে সে, যেন 203-এর ঘর খোদা রক্ষা কর, ঠিক এরকম একটা অবস্থা। সে এমন অবস্থা শুরু করছে, বুঝছেন? তার তো কোনো কাজ নাই। যেমন আমরা সকালবেলা যাই, রাত্র 8টা-9টার সময় আমরা পরিশ্রম করে বাসায় আসি, বাসায় এসে একটু সোশ্যাল মিডিয়ায় একটু ঘাটাঘাটি করি রাত 11টা-12টা পর্যন্ত। তার তো কোনো কাজ নাই, তার এটা বিজনেস, সেটা ভিউ ব্যবসা করে তার চলতে হবে। মিথ্যা হোক আর সত্য হোক, যেটা হোক একটা বানায় এত সে ভিডিও মেক করতে হবে। তাহলে নোয়াখালীবাসীর সাথে আমাদের ঝগড়া লাগিয়ে লাভ কি? আমরা কুমিল্লার শান্তিপ্রিয় মানুষ, নোয়াখালীর শান্তিপ্রিয় মানুষ, তাহলে লাভটা কী? আর বিপিএল কাপ নিয়ে বা এই যে কুমিল্লা ভিক্টোরিয়ান ছিল, নাফিজা কামাল মানে এই আহমদ মুস্তফা লোটাস কামালের মেয়ে, সে কুমিল্লার জন্য কী করছে বলেন আপনি? কুমিল্লার যে এত, উনি আইসিসির প্রেসিডেন্ট ছিলেন, বিসিবির প্রেসিডেন্ট ছিলেন, কুমিল্লা স্টেডিয়ামের জন্য কি বাল্লা ছিঁড়ছেন, কুমিল্লা মানুষের জন্য কি বাল ছিঁড়ছেন, কুমিল্লা মানুষের বন্ধুরা ভাষাটা লাল করে দিয়েছিল। এই তো মুস্তফা কামাল লোটাস কামাল সাহেব বন্ধুরা ভাষা লাল করে দিছে। এই তো পূর্ব পাকিস্তানের দ্বিতীয় স্টেডিয়াম আমাদের কুমিল্লা, সেই স্টেডিয়ামটা ঘাসের মানে গরু খাওয়ার মাঠ হয়ে রয়েছে। ওইটা পর্যন্ত সংস্কার করে না, এটা আন্তর্জাতিক মানে মাঠ করে না, আন্তর্জাতিক কী করছে? আচ্ছা এগুলো বাদ দিলাম ভাই, আপনার কাছে মাপ চাই। আপনি আমার ভিডিওটা আমি জানি আপনি ভিডিওটা দেখবেন, নাহলে আপনার কতগুলো উমরা কুত্তা ছাগল পালেন না, তারা নিয়ে আপনাকে ভিডিওটা দেখাইব। দেখালে আপনি বুঝছেন ভাই, আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে প্লিজ আপনার রাজনৈতিক দলের নাম লেখান প্লিজ। হয়তো সামনে মেয়র ইলেকশন আছে, মেয়র ইলেকশনে আপনার নমিনেশন আমরা লয়ে দেবো, আপনি ইলেকশন করবেন। ভাই এত অস্থির হয়ে যায় না ভাই, একটু সামাল দেন, নিজেকে একটু কন্ট্রোলে নিয়ে আসেন, এত ভালো না। নোয়াখালীর লোকে যা একটা হোগা মারামারি শুরু লাগাই দিচ্ছেন আপনি তো খুব, হ্যাঁ কী বলো ভাই, চা খাবেন নাকি বন্ধুরা? চা খাবেন? উনি কিন্তু আবার চা খাইতে খাইতে কিন্তু কথাটা বলছে, বুঝছেন? তাই আমিও চা খাইতে খাইতে এই ভিডিওটা মেক করলাম। সবাই ভালো থাকবেন।